আর লাগবে না, পুরান ঢাকার পোলাপাইন আমরা কই যাবো। এলো এখানে $500 আছে, গিয়ে লিয়াও। কি বলো, ওইগুলো জলদস্যু হতে যাবে কেন? উফ, ওটা তো এক নাম্বারের গাধা। তাহলে মাইন কাচ্ছি বেহাল হয়ে গেছি ভাইজান, সবসে পাইছে গেছি ভাইজান। ও ভাইজান, কি ভাইজান, আমার বাংলাদেশে যাইতে ইচ্ছা করতেছে ভাইজান। আপনি আমাকে যেভাবে বাঁচাইছেন, আপনি যেভাবে বিপদে সাহায্য করছেন, আপনি যে আমাকে আশ্রয় দিচ্ছেন, এটা কত বড় ভালো মানুষ না হলে আপনি এটা করতেন? খাওয়ানোর লগে লগে তারা চিত্রটা হয়ে পড়ুন, তারপরে আমার মধ্যে পেট কেটে কিডনি মেরে লিয়ে যাব। মরা মাইসের কিডনি, আচ্ছা মরা মাইসের কিডনি কি বেচন যায় জানেন? এটা কেমন প্রশ্ন স্যার? এই বিষয়ে আমার ঠিক জানা নেই স্যার। জানেন না? জি। খাওয়ান লিয়েছেন এত প্যাকেট এক লগে। ভাই জানতো কে না, এক কাম করেন বেটা সাহেব, আপনি বয়েন 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 বয়েন। আরে বয়েন, বুঝাইতেছি, বয়েন বয়েন বয়েন, বুঝাইতেছি বুঝাইতেছি। আমি খুইলে বুঝেছি, এই যে আমরা পুরান ঢাকার বলা পাই, সাদা পাঞ্জাবি পরছি, সাদা লুঙ্গি পিনছি, হ্যাঁ সবকিছু দেখে আমি করে একটু সাফেদ সাফেদ মনে আমরা সাফেদ হইতে পারি, কিন্তু আমার আত্মা কিন্তু মাইন্সের আত্মা না। কইজাটা কিন্তু পুরো বাঘের কইজা, এত বড়। আমরা যে অনেক খানা পিনা করি, একলা একলা করি না, ওইটা থাকলে ওইটার বিল হয়ে খাওয়া পিনা করে আলাই। আর গরিব মাইন্সের খাওয়াইলে কখনো ধনী কমে না, ঠিক আছে? গরিব বইয়া খাওয়ানটা এক ধরনের সব, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কাকে গরিব বলছেন, ওয়েটার বলছেন। আমি এই হোটেলের ম্যানেজার, আর আপনারা নেহাত ম্যাডামের স্পেশাল গেস্ট বলে আমি আপনাদের অনারে খাবারগুলো এনেছি। আর আমার মনে হয় যে এই মুহূর্তে যদি সব অবস্থা বিবেচনা করি, আমার চেয়ে বড় গরিব আপনারা। বুঝতে পারছি আপনি ধনী, আমরা গরিব, তারপরও ভি আমরা গরিব হইলেও পুরান ঢাকার পোলা পাই, ঠিক আছে? আমরা ধনী করে লই খাই, পুরান ঢাকার গরিব ভি ধনী করে লগে বই খায়, ঠিক আছে? কইজার হিসাব করতে হইব সবাই আগে। আপনি ধনী, MS ধনী, লেন খান। ইয়েস স্যার। খান খান স্যার আমি, আরে খান, আপনি না খেলে মেহমানদারি আমি করব। স্যার 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 আপনি খান, আমি খেয়েছি স্যার। আপনি খানা লিয়েছেন তো কি হয়েছে? মেহমানদারি আমি করতেছি, আপনি খান। স্যার স্যার আপনি খান, আমি খেয়েছি স্যার। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ হ্যাভ ইট। আমার কোথায় খাইবার চাইতেছে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। যা ভাবছি তাই, কিছু মনে মিশাই দিচ্ছে, আমার তো খাইতেই হইব। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমার বড় বেটা দিয়ে খেয়াল দেখো আল্লাহ, যাতে সুস্থ থাকে আল্লাহ, আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ। স্যার খাওয়ানোর আগে একটু দায়িত্ব লইতেছিলাম আল্লাহ রে। আচ্ছা যাই হোক, খেয়াল হই। আল্লাহ গোনা এটাই খেয়াল হয়ে গে। জি স্যার। খাইলাম, হ্যাঁ ঠিক আছে। মরার আগে কি মানে মরার পরে আসলে কিডনি বেচন জানাতো না? আমার এই ব্যাপারে ঠিক জানা নেই স্যার, আমি জেনে আপনাকে জানাবো স্যার। হ্যাঁ, হুম, প্লিজ এনজয় ইউর ফুড। বেচন জানে না, আমার কাছে মনে হয় ওইটা তো আর কাম করবো না। ধুক ধুক করবো না, একটা ব্যাপার আছে না, মরে গেলে তো কিডনি ভি ধুক ধুক করবো না। আমারও তাই মনে হয় স্যার। হুম হুম, কিছু হইতেছে না তো ঠিকঠাক? কিছু হইতেছে না? স্যার পানি বা কিছু লাগবে? না, এটা আগে বুঝে লই, তারপর মানে আপনি বুঝবেন না তো, কারণ আমার একটা জিনিস বুঝবার আছে। কি জিনিস স্যার? খাওয়ানোর লোকে পেটটা এরকম ফাইভ পেট লোক গেল। আমি কি স্যার কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবো বা কিছু স্যার? আপনার এই অতি ভক্তি আমার সহ্য হইতেছে না। আপনি যান, আমার লেগে 1 গ্লাস 20 লইয়া আন, যান যান যান। আমি তাহলে উঠলাম স্যার। থ্যাংক ইউ স্যার। আল্লাহ খুদ ভদ্র মানুষ চাচ্ছস, তোর ভিতরে যে কি খালি একবার দৌড়া পারি, তারপর তোরে বুঝাইতেছি।
কি ব্যাপার, তোমার দেরি করলে কেন? আমরা দেরি করছিলাম না, জাস্ট তোমাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আমাদের খুঁজে পাচ্ছিল না? হ্যাঁ, কিন্তু একটা কথা বলো তো, এই লোকটার সাথে তোমাদের কি? হি ইজ নট আ গুড গাই, হি ইজ আ চিটার। মোটেও না, এ লোক তো খুবই ভালো লোক। আমরা তো একই সাথে ওর সাথে গাড়ি দিয়ে এলাম, তাই না? হি ইজ এ গুড ম্যান। আসল চিটার তো হচ্ছে ওই যে কি যেন নাম দুটোর, যে প্রেম আর লাল, হ্যাঁ জোগাড় দুইটা। আচ্ছা ভালো কথা। আচ্ছা ওরা কি তোমাদের হোটেলে আছে? জানি না, আচ্ছা হয়তো। মানে ঠিকঠাক সুস্থ? বললাম তো জানি না, আর সুস্থ না থাকার কি আছে? আরে বাবা অন্যভাবে নিচ্ছ কেন? বলছিলাম যে আমাদের পেছনে যারা লাগে তারা তো সুস্থ থাকতে পারে না, সেজন্য বললাম আর কি। লিভ ইট। আমাদের না আজকে ফিফি যাওয়ার কথা ছিল, তোমরা রেডি হয়ে আসোনি? দেখো আমরা তো এখন একটা জরুরি কাজে যাচ্ছি, তোমরা যাও না, তোমরা ঘুরো, তোমরা বেড়াও, তোমরা সুইমিং এ ঝাঁপ দাও, এনজয় ইয়োরসেলফ। এনজয় করো, লাইফটাকে এনজয় করো। আমার এই যে বিশাল সাম্রাজ্য দেখছেন, এই সাম্রাজ্যটা আসলে গড়ে তুলেছে আমার বাবা। আমার বাবা আরো বড় করতে চেয়েছিলেন সাম্রাজ্যটা, কিন্তু যাই হোক এখন এই সাম্রাজ্যটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আমরা বলাটা আসলে ভুল হচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছি আমি। আর এই সাম্রাজ্যটা পিছিয়ে নিয়ে যাচ্ছে আমার দুই বোন। পিছনে যেতেছে ক্যাম্পে? ক্যাম্পে পিছনে যেতেছে একটু বলেন তো। পিছন দিক থেকে মানে খিস্তাছে ভাইজান। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দু হাতে মানুষ টাকা ওড়ায়, আর আমার এই দুই বোন দু হাতে না, যেভাবে ইচ্ছা টাকা ওড়াচ্ছে, হাতে পায়ে, মানে যা ইচ্ছা তাই। কখনো পার্টি, কখনো লং ড্রাইভ, কখনো বন্ধুদের সাথে আড্ডা, কখনো শপিং। মানে আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করব, যা কিছু ওরা করছে সেটা তো দায়ভার আমাকেই নিতে হবে, কারণ আমি তো ওদের আদর দিয়ে মাথায় তুলেছি, আদর দিয়ে বাদর বানিয়েছি। ম্যাডাম বাদর বানাইছেন ঠিক আছে, কিন্তু এরা তো মাইয়া মানুষ, বাদর হইব না, বান্দর নি বানাইছেন, দুইটা বান্দর নি। একটা বিষয়, আপনাদের দুজনকে আমার খুবই পছন্দ হয়েছে। তা তো হইবই, পছন্দ হইব না খেলা? আমরা কি অপছন্দ হওয়ার মতো? আমরা দুজনে সুদর্শন, আমরা বুদ্ধিমান। কি কষ লাগা পুরান ঢাকার পোলা ভাই কই যাবি বলো। আপনাদের মতো সহজ সরল বোকা আমি খুব কম দেখেছি, এজন্যই আপনাদেরকে আমার পছন্দ। একটু ঘাটতারা আছেন, কিন্তু সেটা তো সব বাঙালিরই একটু না একটু আছে। তো অবজেকশন ম্যাডাম, অবজেকশন। হ্যাঁ, আমি লাল একটু বলদ কিছু মেলাচ্ছি ঠিক আছে, কিন্তু এই যে প্রেম ভাইজান হে কিন্তু পুরান ঢাকার টেন্ডর পোলা। অবজেকশন ওভারলোড। হ্যাঁ, আপনারা আসলেই বোকা শোক, কারণ যা যা ঘটিয়েছেন আসবার পর থেকে কোনো চালাক মানুষ এটা করে না। পারলাম না আচ্ছা, ভাইজান। অহন অহন আমগো কি করতে হইবে এইটা কর। আমাকে একটু মানে সাহায্য করতে হবে। লাইক আপনারা তো পুরনো ঢাকার মানুষ, বললেন না পুরনো ঢাকার মানুষের মানে কলিজা অনেক বড়, মানুষকে সাহায্য করেন নিশ্চয়ই। একটু সাহায্য করতে হবে। করুন তো, সে সাহায্যটা কি করার লাগবে এটা খুইলা কন। আপনাদের বিয়ে করতে হবে। বিয়ে? সাদি? সাদি ওরে বেটা, কি কস তুই? আমি আগেই কইছিলাম এখানে ঝামেলা আছে, আমাদের দেখছি বিশাল ঝামেলা। ওই ল বিশাল ঝামেলা মানে আসলে থাও না, চলেন এই যে থামেন, বসেন। খুব যাচ্ছে, এখান থেকে পালিয়ে কোথায় যাবেন? কাগজ আছে কোনো? পাসপোর্ট আছে? আছে পাসপোর্ট? কোনো কিছু আছে? কোনো কিছু আছে? তাহলে তাইলে আমার সাহায্য ছাড়া আর কোথাও কিছু করতে পারবেন? আচ্ছা কন, এবার একটু খুইলা কন, খুইলা কন কি করণ লাগবো। আপনারা ভয় পাবেন না, এত ভয় পেয়ে থাকলে তো অসুবিধা। শুনেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করছি না? হ, তা তো করতেছেন। তার বিনিময়ে একটু অভিনয় করতে হবে। বিয়ে করতে বলছি না, বিয়ের অভিনয় করতে হবে। ওই অ্যাক্টিং করবো করতেছে, পারবি? আরে পারুম না গেলা, হ্যাঁ পাট গাইছি না, চান্দাতের প্রোগ্রামে স্টেজের উপর পাট গাইছি না, পারুম পারুম। আপনিও পারবেন, ওই যে বড় ভাইয়ের ক্যারেক্টারটা তো আপনি করলেন আচ্ছা না। আচ্ছা 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 ঠিক আছে, মানে এটুকু সাহায্য আমাকে করবেন, ওদেরকে
একটু অভিনয় করে লাইনে নিয়ে আসতে হবে। লাইনে আনতে হইব। ভাইজান কি কইতাছে? চাচা জান তো আপনার জীবনে লাইন আনবার পারে না, আপনি লাইন আনবেন কেমনে? ওরে হন, অ্যাক্টিং করবার কইছে না, অ্যাক্টিং করে লাইনেই তো আনতে হইব। টান মারে লই আমু লাইনে। ঠিক আছে, হ্যাঁ আমরা রাজি। আমরা রাজি। দড়ি ধরে এমন খিচা টান দিমু, লাইনে পড়বো, পুরা সিধা হয়ে যাবো গা। হ্যাঁ ঠিক আছে, একটু সাবধান। হ্যাঁ, সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশি টান দিলে কিন্তু আবার দড়ি ছিঁড়ে যাবো গা। তোদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ফ্রেন্ডের ভাই, উনি হচ্ছেন প্রেম, আর উনি হচ্ছেন রেড লাল। আপনি আমি তো জিজ্ঞাবার লাগছি, আপনি এখানে খেলা? হ্যাঁ ওই লাল লাল ওনাকে তো আমরা আগের থেকেই চিনি, মানে ওদেরকে আগের থেকেই চিনতাম, কিন্তু ওরা যে তোমার ফ্রেন্ডের ভাই এটা তো জানতাম না। এখন তো জানলি, আমার ফ্রেন্ডের ভাই, বুঝতে পারছিস? আপু ওরা খুবই খ্যাত। আমার তো তা মনে হয় না। আপনি কি কইছেন? এটা কইলাম আমি শুনছি। দেখো কেমন করে কথা বলছে। আমার তো মনে হয় ঠিকই আছে। শোন রোদেলা, আমি কিন্তু বলেছি ওরা আমার ফ্রেন্ডের ভাই। ওরা ব্যাংককে প্রথমবার এসছে, সো ওদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। তোরা ওদেরকে ঘুরিয়ে দেখাবে, যাচ্ছে? কি ইম্পসিবল, আমার অনেক কাজ আছে। আমারও অন্য কাজ আছে আপা। ওকে যখন পকেট মানি নিতে আসবে তখন আমিও বলবো আমার অনেক কাজ আছে। এই যে ওঠেন ওঠেন ওঠেন, আপনাদের কখন ঘুরতে নিয়ে যাব বলেন? থাইল্যান্ড দেখবেন কখন, সকালে নাকি রাতে বলেন কখন? ছি 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 ছি, ইয়াক ইয়াক, কি করলো আপা এটা? আপা এটা কি করলো? এক কথা দুইবার করে বললে কোনো সলিউশন হবে বলতো? আচ্ছা তাহলে প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে? কি করব তুই একবার চিন্তা করে দেখ আপু। এই খ্যাতগুলোর সাথে যদি আমরা ঘুরি, আমাদের মান সম্মান থাকবে? এখানে সবাই আমাদের কি চোখে দেখে? সবার চোখের মধ্যমণি আমরা, আর ওই দুইটা বস্তির খনি। রিল্যাক্স, রাফিয়ার সাথে আসুক, একটা না একটা সলিউশন ওরা নিশ্চয়ই করবে। আর মাথায় ঢুকছে ওই ওরা। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? আপার ইন্টেনশন ভালো লাগছে না। ওরা ওই খ্যাত দুটা কি প্রেম আর লালকে আমাদের দিকে কচিয়ে দিচ্ছে। প্রেমের সঙ্গে প্রেম, এবার কোন খেলা রে? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, এই প্রেম আর লাল এই দুটো সুবিধার না, একদম ডিপ ওয়াটার ফিশ, যেটাকে বলে খোলা ওয়াটার। ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে, আর একটু সাবধানে এগোতে হবে। কিন্তু আমরা এগোবোটা কিভাবে? শোনো, এমন কিছু করতে হবে যেটাকে মানে এখন এই মুহূর্তে ওদেরকে আমাদেরকে এখন এই মুহূর্তে ওদের রিয়েল থাইল্যান্ড দেখাতে হবে। কিন্তু রিয়েল তো মাদ্রিদেরই। আরে বাবা, এই রিয়েল সিরিয়াল না, এটা মানে আসল আর কি। মানে এমন একটা খেলা খেলতে হবে যে খেলার পর ওরা সাঁতার কেটেই দেশ ছেড়ে পালিয়ে যাবে, আর কোনোদিন আসবে না।
সম্ভব? যে মাইয়া দুটোর লোকে 2 মিনিট কথা কন না সেগুলো লোকে বলে আমার বিয়ার অভিনয় করে থাকতে হইব। কষ্ট বেটা কি এর বিয়া? বিয়ে কই পাইলি? বিয়ে তো বহুত পরের কথা। এখন লোকে যে সময় কাটা দিব এইটার কি হইব? ভাইজান এক কাম করি, হ্যাঁ আমরা এখানতে পালাই যাইগা। কই যাইবি পলায়া? কই যাইবি? আমগর মোল্লায় আমগর গল্লিতে দেশে বাংলাদেশে যাবি কিসে? ক্যাম্পে যাইবি? ওই প্লেনে যাইবি? পাসপোর্ট দেখবে যাইব না? হ্যাঁ পাসপোর্ট আছে না শুধু ক্ষমা দেখাবি? ক্ষমা দেখায় কাম হইব? ক্ষমা দেয় গেলা ক্ষমা চুবাই দেবো ভাইজান। আমি আর আপনি মিলা পাটায় সি বিচের মধ্যে ঝাঁপ দিমু, সাঁতরাইতে কক্সবাজার যে উঠতে যাবো, দেশে পৌঁছে যাবো। কস কি বেটা? পুলিশের এতে ধরা খাইলে আমাকে তো রোহিঙ্গা বানাই দিব, আমাকে তো পাসপোর্ট নাই। কেমতি কি করুন ভাইজান? এখন তো বাইরেও বারণ যেতেছে না। হ্যাঁ বাইরে হলে তো পুলিশ পাসপোর্ট দেখবার চাইবো, পাসপোর্ট তো নাই। আর পাসপোর্ট না থাকলে তো জেলে আনতে দিব। ওই মাইয়াগুলোর লোকে থাউন থেকে ওই মাইয়াগুলোর লোকে থাউনের থেকে জেলে থাকা বহুত ভালো। লে কি লিমু? লে বেটা চ্যালেঞ্জ নে। ওই বেটা আমরা পুরান ঢাকার পোলা, চাঁদি ভিজাইবার পারি, ডাইনোসর পারবার পারি, আর গাধা সাইজা ওই দুইটারে রাধা বানাবার পারুম না? পারুম না কেলা? হ্যাঁ পারুম না কেলা ভাইজান? আমগোর তো শরীরের মধ্যে মাইন্সের কইজা না বাঘের কইজা, তাইলে আমরা পারি নাকি? সব পারি সব। কিন্তু ভাইজান এটা আমগোর মোল্লা না, পুরান ঢাকায় বয়ে নাই আমরা। আমরা তো বয়ে রয়েছি পাতায়াতে, এখানে কেমতে সম্ভব? পাতায় হয়েছে তো কি হয়েছে? পাতায়াতে বেটা পটায়া নেব। বুঝতেছেন? আপনার জিগার থাকলে আমি আপনার ছোট ভাই, আমারও জিগার আছে। বেটা উপায় নাই তো, উপায় নাই তো।